হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন খান নিউ ব্লগ। আজকে খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ হতে যাচ্ছে। যেমন ধরেন, এখন বাজে প্রায় 5টা 10, আর আমি বের হয়ে গেছি জগিংয়ের জন্যে। আর আমি জানি যে সকাল সকাল যদি জগিং করা যায় সারাদিন ভালো কাটে। আর সকালের সময়টুকুর মধ্যে আমি বিশেষ করে প্রায়ই দেখি যে সকালবেলা পাখির কিচিরমিচিরটা একটু বেশি হয়। যেমন হচ্ছে অলরেডি, আপনার সাউন্ড শুনতে পাচ্ছেন। আর আমি এখন আছি ময়মনসিংহ সোলার প্রজেক্টের সামনে। আর এটা হচ্ছে ময়মনসিংহ সোলার প্রজেক্টের মেন গেট। আর ওইখানে যে বগল বগল করতেছে, আর সে হচ্ছে এইখানে সেনা। আর আমার সামনে যেটা দেখতেছেন ওটা হচ্ছে গার্ড রুম, এ তো সেনা। আর এটা হচ্ছে সাইনবোর্ড, এখানে সাইনবোর্ড 50 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প ময়মনসিংহ বাংলাদেশ। এটা হচ্ছে প্রায় 50 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প। চায়না তো নিচ্ছে এই প্রকল্প। তো বিষয় কি, চায়নাদের কাজ দেখলে আমার খুব ভালো লাগে। এরা যে অফিসটা বানাইছে অত্যন্ত সুন্দর একটা অফিস। তো বন্ধুরা, আমি এখন আছি ময়মনসিংহ সোলার প্রজেক্টের মেন গেটের সামনে। আপনাদেরকে আরেকটা তথ্য বলে দিই, যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রামে করছে। আমাদের গ্রামে এই সোলার প্রজেক্টটা করছে। প্রায় এটা হচ্ছে 5 কিলোমিটার এরিয়া নিয়ে এই সোলার প্যানেলটা তৈরি হয়েছে। ওই প্লেটগুলো থেকে কারেন্ট গ্রহণ করা হয় আর জমা হয় আপনার এই যে বড় বড় খাম্বাগুলো দেখতেছেন, এখানে কিছু যন্ত্র লাগানো আছে, এখানে জমা হয়। এটা খুবই ডেঞ্জার এলাকা। এটার ভিতরে সাবধানের সহিত কাজ করা লাগে। আর আমি হচ্ছে এখানে প্রসাব দিব, দেখি কয়টা প্রসাব দিতে পারি। তারপর নদীর পরে যাব। নদীর পরে আরেকটা ব্যায়াম আছে। তো বন্ধুরা, এখন বাজে প্রায় 5টা 57 মতো। আর আমি প্রায় 30 মিনিট এখানে জগিং করছি। আর এখন যাবো আমি নদীর পাড়ে। তো লেটস গো। আর ফাইনালি আমি চলে আসছি নদীর পাড়ে। এখন হচ্ছে বাদ যাবে নিচে। আর আমার পিছনে হচ্ছে নদী। আর আমি এখন ব্লগের উপরে। আমি নিজেও একটা ব্লগ করতেছি, আর আমি ব্লগের উপরে আছি। ব্লগের উপর দিয়ে আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা নেকড়ে সামনের দিকে যাচ্ছে। এটা কই গেল? ওই যে সামনে, ওই যে একলা দাঁড়ায় আছে। আমি জানি না এটা কি ভালো না পাগল, তবে ভালো আমার মনে হচ্ছে কি, নেক্সট যেটা মানুষ দেখে ভয় পাই, তাই জলদি চলে গেল আমার সামনে দিয়ে। তো বন্ধুরা, আমি নদীর পাড়ে এসে একটা জিনিস দেখলাম কি, সেটা হচ্ছে নদী। এই নদীতে এখন পানি। আর আমি লাস্ট যতদিন আগে নদীর পাড়ে আসছি, আর তখন এসে আমি নদী হেঁটেই পার হওয়া যাইতো। আমি হেঁটেই পার হইতে পারতাম। আর এখন মোটামুটি অনেকটা পানি দেখা যাচ্ছে। আর এখানে আমার পিছনে
এখানে দেখা যাবে না। আমার পিছনে অনেকটা পিছনে ওই বর্ডারে হচ্ছে দুইটা মানুষ মাছ মারতেছে, সামনে আরো কয়েকটা মানুষ মাছ মারতেছে। তো আমি দেখে অবাক। তো জিনিস হচ্ছে কি, প্রায় কয়েকদিন যাবৎ আমাদের এখানে বৃষ্টি হওয়ার কারণে মোটামুটি নদীতে অনেক পানি হয়ে গেছে। তো বন্ধুরা, আমি ফাইনালি আপনাদের সাথে আরেকটা পোকা না সরি একটা জীবের পরিচয় করায় দিই। এটার নাম হচ্ছে, এর নাম আমি জানি না, কেউ যদি জানেন কমেন্টে জানাই দিবেন এটার নাম। এখন আমি বলবো যে ট্রেন একা একা যাচ্ছে, পিছনে আরেকটা ট্রেন। এই ট্রেনের বউ হচ্ছে ওইটা, একে স্মরণ করতেছে। হয়তো বা মিস্টেক হওয়ার কারণে লাইন ভেঙে গেছে, এটা সোজা যাচ্ছে, আর ওইটা হচ্ছে ঘাসদের ওইখানে যাচ্ছে। লাইন ভাঙার কারণে ওইটা বাম দিকে চলে গেছে, এটা সোজা চলে আসছে। তো বন্ধুরা, ফাইনালি আমি আরেকটা ফুল গাছ দেখতে পারলাম। আমি জানি না এই ফুল গাছের নাম কি, কেউ যদি জানেন কমেন্টে জানাবেন। এই ফুল গাছটা খুবই সুন্দর, খুবই সুন্দর ফুল গাছ। টাটা। আমি মোটামুটি জগিং করতে করতে অনেকটা চলে আসছি, প্রায় 1.5-2 কিলোমিটার চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে জেলেরা মাছ মারতেছে, ওইখানে জেলেরা মাছ মারতেছে। আর নদীতে যখন পানি হয় বিশেষ করে জেলেরা মাছ মারতে আসে। আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে এই নতুন পানি যখন হয়, বৃষ্টি বাদল হয়, তখন আপনার নদী এবং পুকুরে মাছগুলো নতুন ডিম দেওয়ার জন্যে বা বাচ্চা দেওয়ার জন্যে তারা তারা বের হয় আর কি। যে নতুন পানি যখন হয় তখন মাছেরা ডিম দেওয়ার জন্য প্রস্তুত হয় আর কি, বিশেষ করে এই সময়টুকুর মধ্যেই। আর এই সময়টুকুর মধ্যেই জেলেরা তাদের এই সুযোগটাকে কাজে লাগায়। যখন মাছ ছোটাছুটি করে তখন জেলেরা জাল ফেলে মাছ ধরে আর কি। এখানে আরেকটা প্রজাপতির সাথে দেখা হয়ে গেল, এই যে প্রজাপতি যাচ্ছে, ওদিকে চলে যাচ্ছে, চলে গেছে। আমার আরেকটা এক্সারসাইজ বাকি আছে, তো আমি আরেকটা এক্সারসাইজ এখন করবো নদীর পাড়ে। তো এই এক্সারসাইজটা করলে একটু সুন্দর একটা আবহাওয়া লাগে। তো আমি মোটামুটি একটা সুন্দর আবহাওয়ার জায়গার মধ্যে চলে আসছি, তো এখন ওই ব্যায়ামটা করবো। তো শুরু করা যাক। দেখতে পাচ্ছেন গরু, এরা সকাল সকাল উঠে গেছে, উঠে এখন হচ্ছে ওরা ঘাস খাইতেছে। তো আমি ওদেরকে ডিস্টার্ব করবো না, আমি সাইড দিয়ে চলে গেলাম। টাটা, বাই বাই। এখানে আরো দুইটা বাছুর রয়েছে, ও মনে হয় ভয় পাচ্ছে। আমি তোমাকে কিছু করবো না, যাও গা, বাই বাই ফ্রেন্ডস। তো বন্ধুরা, ফাইনালি আমার জগিং করা শেষ। তো জগিং করা শেষ তো শেষ, মোটামুটি সকালটা আমার খুব সুন্দর কাটলো। সারাদিন ইনশাআল্লাহ অনেক ভালো কাটবে। তো আপনারাও চেষ্টা করবেন যে সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর হচ্ছে জগিং করতে। তো জগিং করলে শরীর ঠিক থাকে, মন ঠিক থাকে। আমরা অনেকে বুঝি না যে আসলে সকালের আবহাওয়াটা শরীরের জন্য কতটুকু উপকার। আর যারা বোঝে তারা এই সকালের সময়টুকু অলসভাবে বাসার মধ্যে শুয়ে থেকে কাটায় না। তো আজকে সকালটা খুবই সুন্দর গেল আমার,
আমার তো এখন সারাটা দিন মনে হয় যে বিন্দাস বিন্দাস যাবে। হে আল্লাহ, আপনি আমার উপর রহমত বরকত নাজিল করেন। তো বন্ধুরা, ফাইনালি আমি 3 কিলোমিটার চলে আসছি হাঁটতে হাঁটতে। তো এখন আমি ব্যাগের দিকে যাব। তো যাওয়া যাক। ও, আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই, যেটা হচ্ছে দুইটা পিঁপড়া ঝগড়া লাগছে। মানুষ ঝগড়া লাগলে তো আপনারা দেখতেই পারেন, তো পিঁপড়ারা ঝগড়া লাগলে আপনারা দেখতে পারেন না। এটা আজকে আমি দেখাতে চাচ্ছি। তো দেরি করে ফেললে মিস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন দুইটাই কি সুন্দরভাবে মিষ্টি মিষ্টি করে ঝগড়া করতেছে। ও শিট! এদের ঝগড়া দেখে আমার একটা জিনিস মনে হলো কি, মনে হয় প্রত্যেকটা জীব, আল্লাহ তাআলার দেওয়া প্রত্যেকটা জীবই এভাবে ঝগড়া করে। ওই যে ওইটা চলে যাচ্ছে, আর এটা এখানেই দাঁড়ায় আছে। এটা কি আবার আসতে চাচ্ছে এর কাছে? আচ্ছা, তোমরা ঝগড়া করো আর আমি চলে যাচ্ছি। টাটা, বাই বাই। তো বন্ধুরা, ফাইনালি আজকের ব্লগটা এ পর্যন্ত শেষ হতে যাচ্ছে। নেক্সটে আরও দারুণ দারুণ কিছু ব্লগ হতে যাচ্ছে। তো আজকের ব্লগটা আমি এ পর্যন্ত শেষ করতে যাচ্ছি। আর হচ্ছে আমার চুলগুলো খুবই ডিস্টার্ব করতেছে, শুধু নেমে পড়ে সামনে থেকে। তো আর হচ্ছে শেষ মানে শেষ। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, গুড বাই। তো ভালো থাকবেন সবাই।